বাড়িতে বানানো এত সুন্দর ম্যাঙ্গো পেস্ট্রি একটা খেলে কারোর মনই ভরবে না। নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে বরাবরের মতো নতুন একটা কেক রেসিপি নিয়ে ম্যাঙ্গো পেস্ট্রি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসুন শুরু করি। প্রথমে আমি একটা 6 ইঞ্চির কেকটি নিয়েছি, এটাকে সাদা তেল দিয়ে দেওয়ালটাকে লাগিয়ে নিচ্ছি আর একটা ময়দা দিয়ে ডাস্টিং করে দিচ্ছি। এটা জরুরি কেকের জন্য, তাহলে কেকটা সহজে ডিমোল্ড হবে। আজকে যে পেস্ট্রিটা বানাবো সেটা আমি মার্কেটের প্রিমিক্স ইউজ করছি। আর বাড়িতে কী করে প্রিমিক্স বানাতে হয় তার অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, মানে কেক বানানোর। আমি আলাদা করে কোনো রেসিপি বানাইনি, আমি সেটাও নিয়ে আসবো, কিন্তু বাড়িতে প্রিমিক্স দিয়ে কী করে কেক বানাতে হয় সেরকম রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, আপনারা যারা দেখেননি দেখতে পারেন কি। প্রথমে আমি 2 কাপ মতো প্রিমিক্স নিয়েছি 250 ml কাপের, আর তারপর আমি ওটাকে জল দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। ব্যাটারটা খুব পাতলা করতে হবে, ঠিক আছে। তার মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি 1 টেবিল স্পুন মতো, আর ম্যাঙ্গো ইমালশন দিয়েছি 1 টিস্পুন মতো। যাদের কাছে ম্যাঙ্গো ইমালশন নেই তারা এখানে ম্যাঙ্গো এসেন্স ইউজ করতে পারেন, আর অরেঞ্জ কালার বা ইয়েলো কালার, যে কালারের ম্যাঙ্গো আপনি বানাতে চাইছেন সেরকম কালার ইউজ করলেই হয়ে যাবে। তবে ইমালশন যদি আপনার কাছে দুটো অপশনে থাকে, আমি রেকমেন্ড করবো ইমালশন ইউজ করতে, কারণ ইমালশনের রেজাল্ট খুব ভালো হয়। এবার ওটাকে ট্যাপ করে নিয়ে আমি খালি কড়াইটা 5 মিনিটের জন্য আগে প্রিহিট করে নিয়েছি, তারপরে কেকটাকে বসিয়ে দিয়েছি পুরো 30 মিনিট পর আমি এটাকে ডিমোল্ড করেছি, করার পরে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পর নিয়ে এসেছে, দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এসেছে। এবার আমি এর লেয়ার কাট করব। লেয়ারগুলো কাট করতে হবে, কর্নারগুলোকে নাইফে যেভাবে আমি দেখাচ্ছি লেয়ারগুলোকে কাট করে রাখতে হবে। দেখেছেন এটা কত সুন্দর, এটা মার্কেট প্রিমিক্স। আর আমার বাড়ির প্রিমিক্সও আমি বানিয়েছি, দুটো। মার্কেট প্রিমিক্সের টেস্ট ভালো, কিন্তু বাড়ির প্রিমিক্সের টেস্ট সবথেকে বেশি হয়, তবে এটাও খারাপ না। তো এবার আমি একটা কাপের ভিতরে ম্যাঙ্গো ক্রাশ নিয়েছি আর জল নিয়ে এটাকে শোক করে নিচ্ছি। ম্যাঙ্গো ক্রাশ, এখন সামনে ম্যাঙ্গো সিজন, প্রচুর ম্যাঙ্গো পাওয়া যাবে। আমি ম্যাঙ্গো ক্রাশের রেসিপি নিয়ে আসবো, আপনার সঙ্গে থাকুন। তো এবার আমি হুইপ ক্রিম নিয়েছি, হুইপ ক্রিম দিয়ে প্রথমে ওটাকে লেয়ারিং করে নিয়েছি। এবার যে ম্যাঙ্গো ক্রাশ ইউজ করছি, এই যে জিনিসটা আমি ব্যবহার করছি ম্যাঙ্গো ক্রাশ, এটা আমি বাড়িতে বানাবো, ঠিক আছে, এইটাই বানাবো, ঠিক আছে। তো তারপর আমি দ্বিতীয় লেয়ার দিয়েছি, এবার পুরো লেয়ারটা কমপ্লিট করেছি। এরপর চারপাশে আমাকে ক্রিম দিয়ে লেয়ার মানে ফিল করতে হবে। কিন্তু যদি আমি ডাইরেক্ট ক্রিম দিয়ে করি, যারা এক্সপার্ট বা করলে কী হয়, ক্রিমগুলো সব জায়গায় যদি আমি কোনো পাইপিং ব্যাগের মধ্যে দিই তাহলে ক্রিমগুলো ইকুয়ালি স্প্রেড করা যায়। না হলে যদি আমি ডাইরেক্ট ব্যালেট নাইফ দিয়ে করতে যাই, যারা বিগিনার্স আছে তাদের তো খুব অসুবিধা হবে, কোথাও বেশি কোথাও কম হয়ে যাবে। তো তারপরে যদি আমি পাইপিং ব্যাগ ইউজ করি তাহলে সব জায়গায় সমানভাবে পড়বে। তারপর আমি একটা স্ক্র্যাপার নিয়েছি, স্ক্র্যাপার নিয়ে এটাকে আমি ফিনিশিং করছি। এই কাজটা আমি যতটা দ্রুত দেখিয়েছি, কাজটা করতে বেশ সময় লাগে, একটু ধৈর্য ধরে করতে হয়, অনেকটাই সময় লাগে। 30 মিনিট 35 মিনিট, কখনো কখনো 1 ঘন্টাও লেগে যায়। এবার আমি ধৈর্য ধরে ওটাকে করতে হবে, যতক্ষণ শেষ ফিনিশিং না হবে করতে হবে। তারপর আমি যে নিউট্রাল জেল ইউজ করছি, আমি হোয়াইট নিউট্রাল জেলের ভিতরে ইমালশন ইউজ করেছি। আপনারা চাইলে নিউট্রাল জেলের মধ্যে অরেঞ্জ কালারও দিতে পারেন বা এসেন্স ইউজ করতে পারেন, আর না চাইলে শুধু অরেঞ্জ কালার দিলেও হয়। তো আমার কাছে যেহেতু ইমালশন ছিল, জন্য ম্যাঙ্গো ইমালশনটা ইউজ করেছি। করার পর এখানে আমি জাস্ট পেস্ট্রি বানাচ্ছি, আর এই পেস্ট্রিটা আমার নিজেরা বাড়িতে আমার কিছু অতিথি এসেছিলো, তো তাদের জন্যই আমি বানিয়েছি, খাওয়ার জন্য, নিজেদের খাওয়ার জন্য। তো এইভাবে এবার আমি একটা টুথপিক দিয়ে এটাকে জাস্ট ডিজাইন করলাম, পেস্ট্রির ডিজাইনটা যাতে ভালো লাগে দেখতে। আর বাচ্চারাও আছে অনেক, ওদের ভালো লাগবে, যদিও সবার খুবই ভালো লেগেছিলো। আর ওরা এত কেক খেতে ভালোবাসে, আমার বাড়িতে আসলেই মানে ভীষণই ভালোবাসে কেক খেতে। তো আপনিও একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ঠিক এই স্টেজে না এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেস্ট দেবেন, কিন্তু যেহেতু আমার ওরা বাচ্চা মানুষ খেতে চাইছিল, আমার সময় ছিল না বলে আমি ডাইরেক্ট কেটে দিয়েছি, কিন্তু আপনার কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর কাটবেন, ঠিক আছে। তারপর আমি N1 নজল নিয়েছি, যেহেতু অরেঞ্জের সাথে একটু ব্লু কালারটাই যায়, সেজন্য আমি আগে যে পেস্ট্রিটা বানিয়েছিলাম সেটা অরেঞ্জ ইয়েলো করেছিলাম, তো এটা একটু ব্লু কালার, যে কালার কম্বিনেশনের জন্য, এটা আপনার ইচ্ছা, যে কালার খুশি সে কালার ইউজ করতে পারেন, করলাম। তারপর আমি লিপ নজল দিয়ে একটু পাতাও বানিয়ে দিলাম, বেশ ফ্লাওয়ার বানিয়েছি, একটু পাতা দিলে দেখতে ভালো লাগে। মানে পেস্ট্রিটা যার যার ইচ্ছা, যে যেমন সুন্দর করতে পারে। তো আমার এটা কালার কম্বিনেশন ভালো লাগলো, আপনার যদি ভালো লাগে আপনারা এটাও করতে পারেন, অথবা নিজের মতো করতে পারেন। তারপর আমি ম্যাঙ্গো স্লাইস দিয়ে দিয়েছি। তারপর তো এই ভিডিও আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও দেখুন কত সুন্দর হয়েছে। তো এটা খুব ভালো লেগেছে, এটা ফ্রিজে 2 মিনিট রাখবেন, সবাই ব্যবহার করবেন, ট্রাই করবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।